নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি মার্কেট আপডেট নিয়ে। আমার মার্কেট আপডেট দিতে দেরি হয়, তার কারণ হচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত মোকামের খোঁজ খবর নিয়ে তারপর আমি মার্কেটের আপডেটটা দিই। তার কারণ হচ্ছে যে কোনো চ্যানেল দেখে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখে ভিডিও বানানো আমার পোষায় না। ডাইরেক্ট মোকামে ফোন করব, মোকাম থেকে খবর পাবো, সঠিক তথ্য। এই সমস্ত তথ্য কালেকশন করতে করতে আমার দেরি হয়ে যায়। সেই জন্য আমি আরো চেষ্টা করছি, আরো ফাস্ট ভিডিও লোড করার চেষ্টা করব। আগামী সোমবার থেকে মানে মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে ভিডিও লোড করে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। চেষ্টায় আমি আছি। তো প্রথমে শুরু করছি মধ্যপ্রদেশ দিয়ে। মধ্যপ্রদেশে আপনার জ্যোতি আলুর দাম আছে 1300 থেকে 1400, 1600 আর 1800 টাকা কুইন্টাল হচ্ছে জ্যোতি আলুর দাম। ইন্দোর মান্ডির খবর এটা। চিপসোনা আর এলার 1200 টাকা থেকে 1400 টাকা কুইন্টাল। গোল্লা আলু হচ্ছে আপনার 800 থেকে 1100 টাকা কুইন্টাল। গোল্লা আলু বিক্রি হচ্ছে আপনার চিপসোনা গোল্লা 900 থেকে 1000 টাকা। এলার বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকা। দিল্লি আজাদপুর মান্ডিতে টোটাল আমদানি 118 গাড়ি, তার মধ্যে 39 গাড়ি গতকালকের ব্যালেন্স নিয়ে 118 গাড়ি। প্যাকেটের হিসাবে 12,500 প্যাকেট। চিপসোনা 600 থেকে 700 টাকা। সম্বলের চিপসোনা 640 থেকে 660। নর্মাল আলু বিক্রি হচ্ছে 550 টাকা। হাইব্রিড সুপার কোয়ালিটির আলু 450 থেকে 480 টাকা। হাইব্রিডের মধ্যে খেয়াতিও হতে পারে, পোগরাজও হতে পারে, যে কোনো আলু হাইব্রিড। এলার 650 থেকে 700 টাকা। 3797 গোল্লা, 3797 গোল্লা 480 থেকে 500 টাকা। পাঞ্জাবের এলার বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা। পাঞ্জাবের জ্যোতি আলু বিক্রি হচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে 440 টাকা থেকে 460। পাঞ্জাবের অবস্থা দেখুন, পাঞ্জাবের জ্যোতি আলু 440 থেকে 460 টাকা। পাঞ্জাবের ডায়মন্ড আলু 540 থেকে 550 টাকা। চিপসোনা সুপার আলু জলন্ধরের আজাদপুর মান্ডিতে 620 টাকা থেকে 650 টাকা। হারদোয়ানি ফ্রেশ আলুটা বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে 1150 টাকা। 50 কেজি প্যাকেট, 50 কেজি প্যাকেটের দাম। হারদোয়ানির গড় কোয়ালিটি 900 থেকে 1000 টাকা 50 কিলো। এবারে হচ্ছে মুম্বাই মান্ডিতে টোটাল গাড়ি হচ্ছে 17 গাড়ি, আর লোকালের হচ্ছে 4টি টেম্পো, মিলিয়ে 21। আর প্যাকেটের হিসাবে 9,920 প্যাকেট। ইউপির ভিআইপি আলু 3797 13 টাকা থেকে 15 টাকা কিলো। ইউপির গড় টাইপের 3797 800 থেকে 1200 টাকা কুইন্টাল, 8 টাকা থেকে 12 টাকা কিলো। উত্তরপ্রদেশের লাল হল্যান্ড 13 টাকা থেকে 15 টাকা। গুজরাটের গড় আলু 8 টাকা থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে। এলার ভিআইপি এলার গুজরাটে 17 থেকে 19 টাকা বিক্রি হচ্ছে মুম্বাই মান্ডিতে। এলার গড় 14 থেকে 16 টাকা কিলো। এমপির এলার, মধ্যপ্রদেশের এলার মুম্বাই মান্ডিতে বিক্রি হচ্ছে 17 থেকে 19 টাকা কিলো। 17 থেকে 19 টাকা কিলো। আর গোল্লা বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 13 টাকা।
লকার 20 টাকা থেকে 23 টাকা, মধ্যপ্রদেশের লকার মুম্বাই মান্ডিতে। এবারে হচ্ছে জ্যোতি আলু। মোটা জ্যোতি আলু মধ্যপ্রদেশের 19 টাকা থেকে 21 টাকা কিলো হোলসেলে বিক্রি হচ্ছে মুম্বাই মান্ডিতে। গড় জ্যোতি আলু বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 18 টাকা কিলো মুম্বাই মান্ডিতে। এবার পুনে মান্ডি। পুনে মান্ডিতে 14 গাড়ি আমদানি উত্তরপ্রদেশে, কালকের ব্যালেন্স আছে 12 গাড়ি, মিলিয়ে টোটাল হচ্ছে 26 গাড়ি। দাম হচ্ছে 1300 থেকে 1700 টাকা কুইন্টাল। আর আমাদের জামালপুরে সেটিয়া কোল্ড স্টোরেজ, বর্ধমান, পূর্ব বর্ধমান সেটিয়া কোল্ড স্টোরেজ, পচা তুলে আজকে 10 টাকা উঁচুর দামটা 10 টাকা বেড়েছে। 10 টাকা বেড়েছে, যেটা হচ্ছে আপনার 540 টাকা থেকে 580 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল 80-90, সেটা আজকে 600 টাকা। গতকাল 80 টাকা ছিল, আজকে 600 টাকা, মানে 20 টাকা উঁচুতে যে আলুটা বেচা কেনা হয়েছে সেটা খুব ভালো কোয়ালিটির আলু এবং তাতে মাঝারিটা কম আছে। কুমরুল, কুমরুলের মার্কেট হচ্ছে 685 টাকা। 685 টাকা কুমরুলের 1 নম্বর আলুর দাম। আর চন্দ্রমুখীর দাম আছে 960-70 টাকা। মেমারির জ্যোতি আলুর দাম হচ্ছে 690 টাকা। কুমরুলের বাবুরা কেন সেকেন্ড পজিশনে চলে গেল এটা আমার মাথায় আসছে না। অনেকেই বলছে কুমরুলে এবছর যেনারা মার্কেট করেন বেশি ফরওয়ার্ড বেঁচে রেখেছেন, সেই জন্য মার্কেটটা বাড়াচ্ছে না। এটা আমার কথা নয়, আমাকে যত ব্যবসাদার আছে বা চাষি আছে যারা ফোন করে তারা বলছে। এবারে আপনারা জানেন ফরওয়ার্ড বেঁচেছেন না কি করেছেন, তবে মার্কেটটা যেহেতু কুমরুলের পজিশন 1 নম্বরে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, সেই হিসাবে আপনাদের 1 নম্বর আসনটা অবশ্যই ধরে রাখা উচিত। এবার ধরে রাখবেন কি রাখবেন না আপনাদের ব্যাপার, আপনারা বুঝুন, আমার আর কি বলার আছে। সিকে রোডে 14,100 প্যাকেট আলু নেমেছে আজকে। গড়ের দাম হচ্ছে 1050 থেকে 1060 টাকা। বাঁকাদহতে 4,891 প্যাকেট আলু নেমেছে, 1050-60 টাকা দাম। কে22 1270 থেকে 1290। কানপুর চক্রপুর মান্ডি, কানপুর চক্রপুর মান্ডিতে আগড়া 3797 আলু বেচা কেনা হচ্ছে 1100 থেকে 1200 টাকা রেডি, গিলা নয় সব রেডি। আর আগড়ার গোল্লা বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 11 টাকা। হাইব্রিড গোল্লা আজকে বিক্রি হয়েছে, খিয়াতির গোল্লা 10 টাকা কিলো। চিপসোনা আলু 1250 থেকে 1300 টাকা, চিপসোনার দামটা কম আছে। হল্যান্ড, লাল হল্যান্ড বিক্রি হচ্ছে 1350 থেকে 1400, সুপার কোয়ালিটির হল্যান্ডটা হচ্ছে 1500। লকার 1300 টাকা থেকে 1400 টাকা। কাঞ্চন 1300 থেকে 1400 টাকা। সিন্দুরি আলু, সিন্দুরি আলু যেটা বারাবাঁকিতে বলে রাজেন্দ্র ওয়ান, সেটা কানপুর মান্ডিতে হচ্ছে সিন্দুরি আলু। জ্যোতির মতো দেখতে, রংটা শুধু লাল, সেই আলুটা কানপুর মান্ডিতে বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা কুইন্টাল। এবার প্রপার বারাবাঁকি চলে আসছি। বারাবাঁকি মান্ডিতে রাজেন্দ্র ওয়ান মানে সিন্দুরি আলু মান্ডিতে বিক্রি হচ্ছে 1400 টাকা কুইন্টাল, একদম মোটা ফুলডা লাল। আর চিপসোনা বিক্রি হচ্ছে 1400 থেকে 1450 টাকা। সুগার ফ্রি হাইব্রিড আলু 1300 থেকে 1350 টাকা। হল্যান্ড বিক্রি হচ্ছে 1500 থেকে 1550 টাকা। গরিমা, গরিমা হাইব্রিড, কিন্তু গরিমা খুব ভালো দামে বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকা কুইন্টাল। আর কোল্ড স্টোরেজে রাজেন্দ্র ওয়ান মানে সিন্দুরি আলু গেট পাস বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকা। 53 কিলো ওজন হতে হবে। 53 কিলো ওজনের দাম হচ্ছে আলুর কোয়ালিটি অনুযায়ী, কারোর 1200 আবার কারোর 1250।
এবারে চলে আসছি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ ধূপগুড়িতে যে দামে বন্ড কেনা বেচা হচ্ছে সেটা হচ্ছে 70 থেকে 75,000 টাকা গাড়ি, আবার 76,000 পর্যন্ত গাড়ি বিক্রি হচ্ছে। এবার যেটা আপনার অ্যাডভান্স, কৃষক যে টাকাটা অ্যাডভান্স দিয়েছেন, দিয়ে বন্ড কিনেছিলেন, মানে সংরক্ষণের কাগজ যে জোগাড় করেছিলেন প্যাকেট প্রতি 20 টাকা দিয়ে, সেই 20 টাকাটা কিন্তু ব্যাপারী নিয়ে নেবে, সেই 20 টাকাটা কিন্তু কৃষক পাচ্ছে না। আর 20 টাকাটা যদি কৃষক পায় তাহলে বন্ডের দামটা আরো ডাউনে চলে আসবে, আরো মানে কুইন্টালে 40 টাকা বাদ দিয়ে দেন। এই হচ্ছে উত্তরবঙ্গের পজিশন। উত্তরবঙ্গের লাল 403, হল্যান্ডের মতো দেখতে, হল্যান্ড নয়, 403। 403-এর হচ্ছে আপনার বন্ডের দাম হচ্ছে 1050 টাকা কুইন্টাল, আর হল্যান্ডের বন্ডের দাম হচ্ছে 1100 টাকা কুইন্টাল বন্ডের দাম। আর হচ্ছে আপনার ইম্ফল, আসামের ইম্ফলে যে কেউ জ্যোতি আলুর গাড়ি পাঠালে 1900 টাকা কুইন্টাল বেচা কেনা হচ্ছে, তাতে গড় হলে 1900, আর ডালা যদি যায় তাহলে 2200-2300 টাকা কুইন্টাল বিক্রি হবে। ইম্ফলের ব্যাপক ডিমান্ড, কিন্তু ইম্ফলের রাস্তার একটু ডিস্টার্ব আছে। যেনারা আসামে কাজ করেন, আসামে স্বর্গীয় গুরুপদ সিনহা বাবু কাজ করতেন, আলু সম্রাট গুরুপদ সিনহা। তারপরেতে আমাদের এখন আমাদের মেমারির কালাচাঁদ বোস মহাশয়, আমাদের লোকালের কালাচাঁদা আসামে কাজ করতেন। তো আমার থেকে উনি আরো ভালো বুঝবেন যে ইম্ফলের পরিস্থিতিটা কোন জায়গায়। তার কারণ হচ্ছে উনি দীর্ঘ লম্বা আলু ট্রেডিং এর বয়সে দীর্ঘদিন উনি আসামে কাটিয়েছেন। আসামটা ওনার হাতের তালুর মতো, আসামটাকে উনি ভালো করে চেনেন। বর্তমানে উনি ডবল চেম্বারের মালিক, মানে 6 লক্ষ না 7 লক্ষ প্যাকেট চেম্বারের মালিক। তো যাই হোক, উনি ওটা ভালো বোঝেন। আর কতুলপুরে আজকে দাম হয়েছে 1040-50 টাকা গড়ে, আর চন্দ্রকোনা টাউনে আজ 7000 প্যাকেট আলু নেমেছে। বিগত দিনে যে স্পিড আলু নাম ছিল, বাঁকুড়া মেদিনীপুরে গড় মোকামে ব্যাপক আলু নাম ছিল, সেটা কিন্তু কমেছে। আর ডালা মোকামে অ্যাভারেজ যে রেশিও আছে সেই রেশিও চলছে। তো আমার যেটা অনুমান, আজকেও বলছি যে এই যে টাইমটা চলছে, এই টাইমটা প্রকৃত যদি আলু শর্ট থাকতো আজকে অনেকটা আলুর মার্কেট বেড়ে যেত। তো সারা ভারতবর্ষে আলু এবছর একটু বেশি আছে। যেনারা রেখেছেন তেনারা সত্যি কথা মানুন আর না মানুন, ভালো করে সঠিক জায়গায় খোঁজ খবর নিলে আপনারাও বুঝতে পারবেন যে এবছর লোড বেশি আছে। বেশি যদি লোড না থাকতো এই মুহূর্তে দামটা অনেকটা বেড়ে যেত। তো এখনো মোটামুটি 15 থেকে 20 দিন আলু বিক্রি করার সময় আপনাদের হাতে আছে। তারপরে কিন্তু মার্কেটের এই পজিশনটা থাকবে বলে আমার মনে হয় না। মার্কেট যে বাড়বে না সেটা নয়, বাড়তেও পারে, কিন্তু পরিস্থিতিটা খুব একটা অনুকূল বলে মনে হচ্ছে না। আমি চাই বাংলার আলু কৃষক, আলু ব্যবসায়ী, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ।